হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি এবং আমার পরিবারও অনেক, অনেক ভালো আছে। এই যে আমরা সকাল, সকাল মা ছেলে, আমার ছেলেটা পড়তে বসেছে। এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার ছেলে বই নিয়ে বসেছে। কত সুন্দর করে পড়াশোনা করতেছে দেখছেন? ও কিন্তু অনেক সুন্দর করে পড়াশোনা করে। আর এই যে খাতা খুলতেছিল লিখবে জন্য। তো আজকে আমি আমার কিছু আর কি আমাকে নিয়ে আপনাদের সাথে গল্প করব। সেটা হচ্ছে আমার পরিবার নিয়ে। এখন তো আমার পরিবার বলতে তাসিনের বাবা এটা। কিন্তু আমি আমার বাবার পরিবার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমার বাবাকে নিয়ে। আমার বাবা হচ্ছে বেঁচে নেই আর। উনি মারা গিয়েছে আর ৪ বছর হয়ে গেল। তো আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমার বাবা আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আমাকে অনেক ভালোবাসতো। তো আমার বাবা ক্যান্সার হয়ে মারা গিয়েছে। তো আমার বাবার মতোই একদম তাহসিন হয়েছে। তাহসিন আমাকে ছাড়া কিছুই বোঝে না। তো তাহসিনকে নিয়ে তো আমার যত আশা আর কি, আমার বাবা বলেছিল আমাকে ডাক্তার বানাবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আমার বাবা মারা গিয়েছে। তো আমি চাচ্ছি আমার বাবুকে দিয়ে আমি ওই আশাটা পূরণ করব আর কি। কিন্তু আমার বাবু, আমি এত ওকে কোনো সময় এই বিষয় নিয়ে চাপাচাপি করব না। ও বড় হয়ে যেটা হতে মন চায় ওইটাই হবে ও। কিন্তু তারপরেও একটা আশা থাকে না, সেটাই আর কি। দেখি কি হয়, আল্লাহ কি করে। তো এই যে পড়াশোনা করতেছে আমার বাবুটা, কত সুন্দর করে পড়াশোনা করতেছে দেখছেন? ও কিন্তু অনেক সুন্দর করে লেখে। আর কলম ধরার স্টাইলটা একদম বড় মানুষের মতো। একটা বড় মানুষ এত সুন্দর করে কলম ধরতে পারে না। ও যেভাবে কলম ধরে দেখছেন, কত সুন্দর করে কলম ধরে। আর আমি ওকে, যে আমরা ছোট থাকতে কি করছি জানেন? আমরা ছোট থাকতে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা যে চক আর হচ্ছে সিলেট বলে না, এগুলা দিয়ে লিখছি প্রথম প্রথম। কিন্তু আমি চাচ্ছি যে আমার বাবুটা একবারে কলম দিয়েই লিখুক, একদমও কলম দিয়ে লেখাটা শিখুক। তো এই জন্য আমি ওকে কলম দিয়ে, যে কলম ধরিয়ে ধরে আমি আবার লিখে লিখে দিচ্ছিলাম সুন্দর করে। তো আবার ট্রাই করতেছিল নিজে নিজে, যে আম্মু দেখো আমি পারি। এই যে দেখেন ও লিখতেছে আর আমাকে এগুলো বলতেছিল। তো অনেক সুন্দর করে লিখতেছিল। এই যে দেখেন কত সুন্দর করে লিখতেছে। আর আমার সাথে আবার একটু করতেছিল। তা আমি বললাম যে লিখো সুন্দর করে। তো এখন ও যে ওর মনের মতো করে আঁকাআঁকি করবে। তো আর যখনই খাতা কলম দিই তখনই এরকম করে আঁকাআঁকি করে। তো এইভাবে লিখতেছিল আর আমার সাথে গল্প করতেছিল আর আমি ওর সাথে গল্প করতেছিলাম। তো আজকে আর মানে আমি একটু অসুস্থ, তো তো এই জন্য আমি হচ্ছে রান্না টান্না কিচ্ছু করব না। ওর বাবা আসার সময় খাবার কিনে নিয়ে আসবে। আর এই জন্য আমি ওকে নিয়ে বসেছিলাম আরও পড়াইতে। তো ওরে গোসল করিয়ে দেবো। তো হচ্ছে আগে পড়াশোনা করাই নিয়ে তারপর গোসল করিয়ে দেবো। আর এখানে ও অনেক সুন্দর করে করে লিখতেছিল আর আম্মুর সাথে গল্প করতেছিল মনের মতো করে। তো আরও একটা কথা হচ্ছে, আমার চ্যানেলে যারা আমার ভিডিওটা দেখেন, হ্যাঁ, তারা অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর আমার ভিডিওটা আপনাদের দেখতে কেমন লাগে। আসলে প্রথম প্রথম এই রাস্তায় পথ চলা, তো আসলে একটু ভুল ত্রুটি হবে। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু, তাহলে আসলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি একটু ভুল ত্রুটি হয়, আমার কথায় যদি কিছু মনে না করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসলে এটা পথ চলতে চলতে ঠিক হয়ে যাবে। এই রাস্তায় প্রথম পথ চলা, এজন্য এরকম হয় আর কি মাঝে মধ্যে। তো এইখানে ওর বাবা আবার অফিসে যাবে। তো আমাকে বলতেছিল যে আমাকে বলতেছিল কি, যে যে এইসব হচ্ছে যে তুমি ওরে নিয়ে পড়াচ্ছ, এখন ওরে কি গোসল করিয়ে দিবা না? তো আমি বললাম যে হ্যাঁ দেবো। তো ওর বাবা আবার বলতেছিল, মানে আমি ওকে এভাবে ওর সাথে হচ্ছে পড়াশোনা করাচ্ছিলাম আর ওর বাবার সাথে হচ্ছে লাইনে ছিলাম, মেসেঞ্জারে কথা বলতেছিলাম। তো ওর বাবা আমাকে বলতেছিল যে তুমি এখন ওকে পড়াচ্ছ, তুমি ওকে গোসল করিয়ে দিবা না? তো আমি বললাম যে হ্যাঁ দেবো। তো বলে যে দাও, আমি তো আজকে তাড়াতাড়ি চলে আসবো। ওর বাবা আজকে তাড়াতাড়ি চলে আসবে এটাই আমাকে জানাচ্ছিল আর কি। তো আমি এদিকে ওর বাবার সাথে কথা বলে এদিকে তাকিয়ে দেখি আমার ছেলেটা পুরো পৃষ্ঠায় কেমন করে দেখেন আঁকাআঁকি করতেছে। আঁকিবুকি করতে ওর অনেক ভালো লাগে। আর খাতাও আনলিমিটেড,
ওর বাবা দেয়, আর হচ্ছে ও হচ্ছে আপনার আঁকাআঁকি করে। তো এখানে ওর বাবা এগুলা বই একটা ভাইয়া দিয়েছিল, ওর বাবাকে গিফট করেছিল তাসিনকে পড়াশোনার জন্য। এই যে দুইটা বই দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে যে আপনার পাখি বই, আর একটা হচ্ছে পশুর বই। তো পশুর সব নামগুলো ছিল, পশুর ছবি ছিল, আর একটা পাখির ছবি ছিল, আর পাখির নাম ছিল। তো এগুলা বই আর কি পাওয়া যায় কিনতে এখন, আলাদা আলাদা আর কি হয়ে থাকে, অপশন দেওয়া থাকে। তো এগুলা বই একটা ভাইয়া গিফট করেছিল ওর বাবাকে, যে তাহসিনকে দিবেন ভাইয়া, তাহসিন পড়াশোনা করবে। তো ওর বাবা নিয়ে এসে দিয়েছে, ও অনেক খুশি। তারপরে নিয়ে ওই যে পড়াশোনা করতেছিল আর লাফালাফি করতেছিল আনন্দে, ও অনেক আনন্দ পাচ্ছিল ওই পড়াশোনা করে। তো লিখতেছিল আর লিখতেছিল, তো আমি ওকে বললাম যে বাবা তুমি গোসল করবে না? বলে যে হ্যাঁ আম্মু গোসল করব, তো একটু পরে করব, আমি এখন লিখবো। আর ও একটা কাণ্ড করছে দেখেন, ও এমন পড়াশোনা করবে ভবিষ্যতে, কি যে হবে আল্লাহ জানে। আমরা আশা করে বসে আছি একটা, ও যে কী হবে সেটা তো আল্লাহ ভালো জানে। দুই হাতে দুইটা কলম নিয়ে লিখতেছিল। তা আমি ওকে বলতেছিলাম যে দুই হাতে কেউ দুইটা কলম নেয়, তুমি এক হাতে একটা কলম নাও। তো আমার কথা বললো যে আম্মু দেখি লেখা যায় নাকি, আমাকে বলতেছিল দেখছেন। তারপরে ওর হচ্ছে বুকে একটা কলমের দাগ পড়ে গিয়েছে তো কালির, তো ওইটা উঠানোর জন্য এরকম করতেছিল। তারপরে আমাকে বলতেছিল দেখি আম্মু দুই হাতে লেখা যায় কিনা। তারপরে দেখেন দুই হাতে দুইটা কলম নিয়ে লিখতেছিল, একবারে খাতার সাথে চোখ লাগিয়ে দিয়েছিল, একবারে লাগিয়ে দিয়েছে খাতার সাথে চোখ। তারপর আমি ওকেও বলতেছিলাম যে বাবা তুমি এইভাবে মাথা রেখো না, সমস্যা হবে। তারপর আমি হাত দিয়ে ওর হচ্ছে মাথা উঠাই দিচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু ও আর, যে দেখে না হাত দিয়ে আমি মাথা উঠিয়ে দিচ্ছি, কিন্তু ও আর উঠাইতে চাচ্ছিল না মাথা। ও মাথা সে আবার এরকম করে দিয়ে লিখতেছিল। তারপরে আমি বললাম যে চলো তোমাকে গোসল করিয়ে দেবো। তারপর ওকে নিয়ে আমি হচ্ছে যে বাথরুমে চলে গেলাম, গিয়ে যে গোসল করে নিয়ে এসেছি। দেখেন ও কিন্তু লুকিয়ে আছে, এই যে দেখেন। ও না খুব মজা করে আমার সাথে। আর আমাকে বলতেছিল যে আম্মু আম্মু দেখো, তুমি আবার আমাকে এই যে এই খেলার নাম নাকি টাপাটুপ, বুঝলেন? এই যে গতবার ঈদে আপনার হচ্ছে ঈদ উল ফিতরে বাড়িতে গিয়েছিলাম, গিয়ে আমার হচ্ছে ননদের ছেলে মেয়ের কাছে থেকেও শিখে আসছে আপনার লুকিয়ে আপনার বিছানা চাদরের নিচে, তারপরে কাঁথার নিচে লুকিয়ে লুকিয়ে ওরা নাকি টাপাটুপ খেলছিল। তো ওইটা ওর মনেই আছে, এখন ও টাওয়ালের নিচে লুকিয়ে আমাকে বলতেছে কি যে টাপাটুপ খেলতেছে আম্মু। তা আমি বললাম যে এরকম করতে হয় না বাবা, বলেন ছোট বাচ্চা এরকম করলে যদি ওর নিঃশ্বাসটা আটকে যায়, ওদের নিঃশ্বাস তো অনেক একবারেই অনেক কম, তাই না? এজন্য এগুলা না করাই ভালো, এগুলা না শেখানোই ভালো। দেখবেন আপনি যখন থাকবেন না, তখন আপনার বাচ্চা এরকম কারো নিচে ঢুকে আর বের হতে পারবে না, তখন তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর এখানে এই যে ওর বাবা অফিস থেকে চলে আসছে, এসে খাওয়া দাওয়া করে ঘুম পেড়ে আবার বিকেলে অফিসে যাবে। তো এই যে রেডি হচ্ছে, যাবে। তো এসে বেশি দেরি করে নাই, আজকে আবার বিকেলে মিটিং ডাকছে। তো এই জন্য হচ্ছে এসে আর আপনাদেরকে ওইটা শেয়ার করতে পারলাম না। এসে খেয়ে ঘুম পেড়ে এখন আবার উঠে আবার অফিসে যাচ্ছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন।